নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের জীবনে কোন জায়গা থেকে মেজরলি ভাবে দুঃখ আসে, কিভাবে এর সার্বিক প্রতিকার করবেন, কিভাবে চলবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, যেহেতু মকর রাশি বা লগ্ন রাশিচক্রের দশম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি, এবং মঙ্গল অ্যাকচুয়ালি মকর রাশিতে উচ্চস্থ হয়ে যায়, তাই এখানে মঙ্গলের থেকে কর্মতৎপরতা, শনির থেকে ধৈর্যশীলতা এবং চন্দ্র থেকে কল্পনা প্রবণ একটা ব্যাপার মকরের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো। মকরের মধ্যে মকর কিন্তু প্রচণ্ডভাবে পরিশ্রমী, প্রচণ্ড লড়াকু হয়। মকরের দশম ভাব হওয়ার জন্য সে অত্যন্ত কর্মঠ হয় এবং কর্মতৎপর হয়, কর্মে উন্নতি করানোর চেষ্টা করে, জীবনে যে কোনোভাবে কর্মের জায়গায় সাফল্য লাভ করার চেষ্টা করে। আমরা মকরের ক্ষেত্রে এই ব্যাপারটা বারে বারে দেখতে পাবো। এবং সেই সঙ্গে শনির প্রভাবিত হওয়ার জন্য এবং মঙ্গল উচ্চস্থ থাকার জন্য আপনারা অনেক ক্ষেত্রে একটু বেশি ধৈর্যশীল, বেশি পরিশ্রমী। আপনারা নিজেদের আয়ত্তের বাইরে বেরিয়ে গিয়েও পরিশ্রম করেন, অনেক সময় নিজের শরীরের চিন্তা করেন না। বেশি পরিশ্রম করতে গিয়ে, অ্যাডজাস্ট করতে গিয়ে, মানাতে গিয়ে, সবার কথা শুনতে গিয়ে কোথাও যেন একটা নিজের সঙ্গেই আপনি যেন কোথাও একটা দুঃখের কারণ করে দেন, নিজের সঙ্গে একটা যেন প্রতারণা তৈরি করেন বা প্রতারণার সৃষ্টি করেন। নিজের লিমিট আপনি অনেক সময় ভুলে যান, এত বেশি খাটেন, এত বেশি পরিশ্রম করেন, এত বেশি কষ্ট করেন, যার জন্য আপনার জীবনী শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। তো এই ব্যাপারটা মকরের ক্ষেত্রে একটু বোঝা উচিত। মকর কিন্তু অতিরিক্ত বেশি পরিশ্রমী, বেশি ধৈর্যশীল, বেশি লড়াকু, এই ব্যাপারটা রয়েছে। এবং একটি কল্পনাপ্রবণ ভাব, কিন্তু সেই কল্পনাকে অনেক ক্ষেত্রে আপনারা এক্সপ্রেস করতে পারেন না, বোঝাতে পারেন না নিজের আবেগকে। এই পরপর আমি এই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। অনুষ্ঠানটাকে একটু মন দিয়ে শুনুন, আমি কোন জায়গাটা বলছি সেগুলোকে একটু বুঝুন, এবং লাস্টে গিয়ে প্রতিকারটাও বলবো, যাতে আলটিমেটলি আপনারা ভালো থাকতে পারেন। প্রথম নাম্বার 1 যেটা বলবো, অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নেওয়া। অর্থাৎ আপনারা পরে অন্যজন এই কাজটা করে দেবে সেটা মোটেই কিন্তু মেনে নিতে পারেন না। আপনি মনে করেন আপনার মতো করে আপনি ভালোভাবে কাজটা করবেন, তাই অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে নিতে আপনার যেন শরীর যেন আস্তে আস্তে কোথাও কমজোরি হয়ে পড়ে, আর যেন পারছেন না, আর যেন একটা সময় আর টানতে টানতে কষ্ট করতে করতে আপনারা অত্যন্ত চাপ খেয়ে যান। আপনারা সেই জায়গাটাতে অতিরিক্ত বেশি দায়িত্ব নিতে নিতে আপনারা অত্যন্তভাবে শারীরিক বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওঠেন, এবং অনেক ক্ষেত্রে আপনারা স্মার্ট ওয়ার্ক না করে হার্ড ওয়ার্কের খুব বিশ্বাসী। কোনো কোনো ক্ষেত্রে আপনার একটু সিস্টেম বা নিয়ম বা প্ল্যানিংকে চেঞ্জ করার যে প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে আপনারা সেই গতানুগতিকভাবেই কাজ করে যান এবং নিজের মতো করে কাজ করে যান। তাই অনেক সময় অ্যাডজাস্ট করতে গিয়ে, গতানুগতিক কাজ করতে গিয়ে আপনারা অনেক সময় আপনাদের মুখের মধ্যে একটা অকাল বার্ধক্যের ছাপ কিন্তু পড়ে যায়। তাই আপনাদের বয়স যতই হোক না কেন, মুখের মধ্যে যেন একটা বয়স্ক ছাপ বা একটা অতিরিক্ত ম্যাচিওর একটা ছাপ কিন্তু আপনাদের পড়ে যায়। তাই আপনাদের অবশ্যই নিজের শরীরের ব্যাপারে, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। নেক্সট যেটা বলবো, নিজের আবেগ বা অনুভূতিকে আপনারা মোটেই প্রকাশ করতে পারেন না। কোথাও যেন একটা আবেগ বা অনুভূতি প্রকাশ করতে একটা অক্ষমতা বলবো বা অসুবিধা হয়। কি বলতে চান ক্লিয়ার বলতে পারেন না অনেক ক্ষেত্রে। অনেক সময় আপনারা বাইরে থেকে শান্ত বা একটা কন্ট্রোল মাইন্ড বা নিয়ন্ত্রিত মনে হলেও অনেক সময় কাছের মানুষের কাছে মনের দুঃখ কষ্টকে খুলে বলতে পারেন না। সেই জন্য অনেক ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে কোথাও যেন দূরত্ব তৈরি করে, বা জীবনে অনেক সময় চন্দ্র যদি কোনোভাবে ডিস্টার্ব থাকলে জিনিসটা আরো বেড়ে যেতে পারে। তবে মকর রাশির মানুষ বা মকর লগ্নের মানুষেরা জীবনে অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক যন্ত্রণা বা অতিরিক্ত স্ট্রেস ফিল করে। অতিরিক্ত চাপ নিতে নিতে মানসিকভাবে অতিরিক্ত বিপর্যস্ত হয়ে যায়। এদের এই ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, এই জায়গাটা আপনাদের জীবনে অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই আগে দেখুন, পরিশ্রম পরে করবেন। আগে পরিশ্রম তো আপনারা অনেক করতে পারেন, কিন্তু একটু নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হন, একটু হালকা হন। নিজে ভালো ভালো বই পড়ুন,
সমস্যা থেকে একটু সরে আসুন, আপনার নিজের সমস্যা নিজের না ভেবে একটু দূর থেকে ভাবুন, একটু পেস দিন, দেখবেন সমস্যাগুলো কিন্তু অনেকটা সরল হয়ে যাবে। যে কোনো জায়গায় যখন আপনি একই জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকবেন, প্রবলেম কথা বলবেন, ডিপ্রেশনের কথা বলবেন, আরও বেশি ডিপ্রেস হয়ে যাবেন, আরও বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। কেন দেখুন, এই সমাজে কোনো মানুষই কিন্তু আপনার ভালো চায় না, এটা নিয়ম। সবাই কিন্তু আপনার সঙ্গে জাজমেন্ট বা আপনার সঙ্গে কিন্তু একটা কম্পিটিশন করার চেষ্টা করে। তাই আপনার নিজের মানসিক স্বাস্থ্যের জন্য আপনার একটু ফাঁকা জায়গায় যাওয়া, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা, একটু জলাশয়ের ধারে বসে থাকা, একটু কাজ থেকে সরে আসা, একটু স্মার্ট ওয়ার্কভাবে কাজ করা, এগুলো কিন্তু মকর রাশির উচিত। নাহলে মকর কিন্তু জীবনে কষ্ট পেতে পেতে, দুঃখ পেতে পেতে মানসিকভাবে অতিরিক্ত বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ আপনি যদি মেন্টালি লেভেলে যদি ঠিক না থাকেন, তাহলে আপনি পরবর্তী পদক্ষেপগুলো নেবেন কি করে? আপনি এমনি তো এক্সস্টেড হয়ে যাবেন, এমনি তো সব দিক থেকে অতিরিক্ত বিষণ্ণ হয়ে পড়বেন। এই ব্যাপারটা প্লিজ দেখবেন আপনারা, তাহলে অনেকটা ভালো থাকবেন, নিজেরাই ভালো থাকবেন। কারণ আপনাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, অনেক পরিশ্রম করার মানসিকতা রয়েছে, আপনারা জানেন কিভাবে যে কোনো কাজকে শেষ করতে হয়। কিন্তু অতিরিক্ত নিজের আবেগকে অনেক ক্ষেত্রে হাইড করতে গিয়ে, লোকাতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা অতিরিক্ত বিষণ্ণ হয়ে পড়েন, মানসিকভাবে অতিরিক্ত চাপ ফিল করেন, একাকিত্ব ফিল করেন। এগুলো আমি পরপর বলছি। নেক্সট যেটা বলবো, পরিবার বা সম্পর্কের কারণে আপনার জীবনে বারে বারে চাপ আসে। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার জীবনে প্রেম, অনেক সময় ফ্যামিলির লোক সাপোর্ট করলো না, হয়তো আপনার ফ্যামিলির সাপোর্ট করলো, হয়তো আপনার শ্বশুর বাড়ির কেউ সাপোর্ট করলো না। সেই জায়গাটাকে মানাতে গিয়ে অনেক সময় আপনার অনেক চাপ যায়। পরিবারের মা বাবার একটা দায়িত্ব চলে আসে অল্প বয়স থেকে আপনাদের, বা অনেক সময় দেখতে পাওয়া যায় পরিবারের অনেক দায়িত্ব বা অনেক রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হয়। পরিবারের মান সম্মানের দায়ভারও কিন্তু আপনাকে অনেক সময় নিতে হয়। এই সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে পরিবার বলি বা সম্পর্ক বলি বা লাইফ পার্টনারের জায়গাটা, সম্পর্কের জায়গাটা থেকে অনেক সময় আপনার জীবনে অনেক চাপ আসে। অনেক সময় লাইফ পার্টনার বুঝেও বোঝে না, বা অনেক সময় লাইফ পার্টনার আপনার জায়গাটার যেন কোথাও দায়িত্ব নিতে পারে না। এই ধরনের একটা সমস্যা, যেখানে আপনি না করবেন সেখানেই সেই কাজটা আলটিমেটলি হবে না। এই ধরনের বিভিন্ন কারণের জন্য আপনার পরিবার বা সম্পর্ক কেন্দ্রিক জায়গা থেকে অনেক চাপ তৈরি হয়, যা আপনারা কাউকে প্রকাশ করতে পারেন না, কাউকে বলতে পারেন না। এই ব্যাপারটা আমরা দেখব। যেহেতু শনির প্রভাবিত রাশি, তাই আপনারা অত্যন্ত ধৈর্যশীল এবং মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য আপনারা অত্যন্ত কর্মঠ, এবং মাঝে মাঝে আপনারা অনেক সহ্য করলেও মাঝে মাঝে অতিরিক্ত প্রতিবাদী মেন্টালিটি, একটু ঝগড়া করে ফেলেন, স্টেট কার্ড বলে ফেলেন, তার জন্য অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। এই জায়গাটাতেও আপনাদের একটু সমস্যা ক্রিয়েট করে, ঠিক আছে? এবং প্রতীক সাইন যেহেতু সামনের দিকটা ছাগল এবং পিছনের দিকটা মাছ, তাই আপনি জীবনের প্রচুর বাধা বিপত্তি থাকে, সেই বাধা বিপত্তিগুলোকে আপনাকে কাটিয়ে এগিয়ে যেতে হয়। আপনাকে জীবনে এত বাধা, এত প্রতিবন্ধকতা, এত লড়াই মকরের ক্ষেত্রে আমি দেখেছি, তা কিন্তু মকর নিজে তারা জানেন যে আমি কোন জায়গাটা মেনলি ভাবে বলছি। নেক্সট যেটা বলবো, অতিরিক্ত বাস্তববাদিতা। আপনারা জীবনে বাস্তবটাকে খুবই কাছ থেকে দেখেছেন, তাই আপনারা অনেক ক্ষেত্রে মুখে না প্রকাশ করলে অত্যন্ত রূঢ় হন। আপনারা অনেক সময় আবেগ প্রকাশ করেন না, তাই অনেক মানুষ আপনাকে দেখে কঠোর বলে মনে করতে পারে, বা আপনাকে অতিরিক্ত গোঁড়া বা রিজিড মেন্টালিটি বলে মনে করতে পারে। কিন্তু প্রকৃতভাবে আপনার এই যে একটু নীরব থাকা, একটু অতিরিক্ত বাস্তববাদিতা, বেশি আবেগ প্রকাশ করতে না পারা, বেশি কথা বলতে না পারা, এই জায়গাটা অনেক মানুষ আপনাকে ভুল বোঝে, যেখান থেকে আপনার বন্ধু বান্ধব বা সোশ্যালি ভাবে আপনি অনেক সময় কোথাও যেন একা হয়ে পড়েন, সবার মধ্যে থেকেও যেন আপনি একা হয়ে পড়েন। এই জায়গাটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, একাকিত্বের অনুভূতি। সবার মধ্যেও থেকে আপনি কোথাও যেন একটা অ্যালোন বা লোনলিনেস ফিল করেন, কোথাও যেন আপনি একা হয়ে পড়েন। সামাজিকভাবে আপনার অত্যন্ত সংযত, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, সবাইকে রেসপেক্ট দেন, কিন্তু কোথাও যেন আপনার রেসপেক্টের জায়গাটা, আপনার সম্মানের জায়গাটা কোথাও যেন একটা হারিয়ে যায়। সেই জন্য আপনি কোথাও যেন একটা ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব ফিল করেন। বিশেষ করে যখন আপনার মধ্য বয়সে, বিশেষ করে যখন আপনার জীবনে কেরিয়ারের চাপ পড়ে, তখন আপনি আরো বেশি মানুষের থেকে কোথাও যেন একটা ডিট্যাচ হয়ে যান। এই একা হয়ে যাওয়ার এক অনুভূতি আপনাকে আষ্টে পিষ্টে ধরে। তাই একটু হালকা হন, একটু সবসময় পরিশ্রম না করে কাজের পাশাপাশি আপনি একটু জীবনকে উপভোগ করুন। কারণ জীবন তো একটাই, এত বেশি মানসিক চাপ খেয়ে কি হবে?
একটু জীবনকে উপভোগ করতে শিখুন। নেক্সট যেটা বলবো, আপনি খুবই কাজ, অর্থ এবং সাফল্য ওরিয়েন্টেড জীবনে, আপনি খুবই কর্মপন্থী। কাজ, অর্থ বা সাফল্য জীবনের একটা কেন্দ্র বানিয়ে চলেন। সবসময় আপনি চান যে জীবনে সাকসেসফুল হবেন, প্রচুর অর্থবান হবেন, জীবনে উন্নতি করবেন, এই ধরনের মেন্টালিটির জন্য অতিরিক্ত বেশি আপনি সেলফ সেন্ট্রিক, অতিরিক্ত বেশি ফোকাস, কেননা আপনাকে হতে হয়, কিন্তু অতিরিক্ত জীবনে এই সাকসেস ওরিয়েন্টেড হওয়ার জন্য বা অতিরিক্ত কাজ ওরিয়েন্টেড হওয়ার জন্য, কর্মমুখী হওয়ার জন্য, অর্থমুখী হওয়ার জন্য কোথাও যেন আপনি একা হয়ে পড়েন, যেখানে আপনার পরবর্তীকালে একটা মানসিক চাপ তৈরি করে যায়। নেক্সট বলবো, অতীতের ভুল থেকে বা অতীতের কোনো কাজ থেকে আপনি বারে বারে অনুশোচনা করতে থাকেন এবং পুরোনো ভুলগুলো আপনি মনের মধ্যে বারে বারে রিপিট করতে করতে মানসিকভাবে সেই কষ্টর একটা রিপিটেশন তৈরি করেন। এটা আপনারা দেখবেন প্রচুর মকর রাশির বা লগ্নের মানুষ এটা বলতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা অতীতের ভুল বা অতীতের কোনো বিষয় যেখানে আপনি অপমানিত হয়েছেন বা যেখানে আপনি একজনকে ভালোবেসেছেন, ভুল মানুষকে ভালোবেসেছেন, সেই জায়গাটা আপনি বারে বারে সেই কষ্টটা আপনি বারে বারে অনুভব করেন, ফিল করেন। এই অতীতের এই কষ্ট বা আপনি যে ভুল করেছিলেন সেই অনুশোচনা আপনাকে সেই ফুলের আগুনে আপনাকে আস্তে পিষ্টে ছারখার করে দেয়। তাই অতীতের ব্যাপার যেটা হয়ে গেছে সেটা আপনি ছেড়ে দিন, আপনি জীবনের সামনের দিকে এগিয়ে যান। পিছনে কি হয়েছে যেটা আপনার হাতে নেই, কিন্তু ভবিষ্যতে আপনি কি করবেন সেটা আপনার হাতে আছে। ভবিষ্যতে আপনি কিভাবে জীবনটাকে আরো বেটার করবেন তার জন্য আপনি বর্তমানে ভালোভাবে কাজ করুন। অতীতের যা ভুল হয়েছিল তার জন্য বারে বারে নিজেকে দোষারোপ করা, ভাগ্যকে দোষারোপ করা, বারে বারে অনুশোচনার মধ্যে ডুবে না গিয়ে একটু পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক দিক থেকে অনেক ভালো থাকতে পারবেন। না হলে আপনারা আপনাদের জীবনী শক্তিকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষীণ করে ফেলবেন। এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তাই আপনাদের একটু মুক্ত পড়া উচিত। সপ্তম পতির প্রতিকার করলে আপনাদের জীবনের মানসিক শান্তির জায়গাটা অনেকটা পজিটিভ করা যেতে পারে। এমনকি শনির দিকটাও দেখতে হবে। তবে শনির উপর যদি শনি যদি কোনোভাবে রবি বা মঙ্গল বা চন্দ্রকে দেখে, সেক্ষেত্রে শনির প্রতিকার করা যাবে না। তবে শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, একটু মেন্টালি রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। সবসময় কাজের মধ্যে ডুবে না থেকে সবসময় নিজের ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব বা আপনার যেটা হলো না, যেটা পেলেন না, যে মানুষকে বিশ্বাস করে ঠকেছিলেন, সেই সব কথা ছেড়ে দিন। মানুষের কে একটু ক্ষমা করে দিন। যা হয়ে গেছে হয়ে গেছে। আমি জানি আপনি জীবনে অনেকবার অনেক প্রতারিত হয়েছেন, এটা তো বলা সহজ, কিন্তু করা এতটা সহজ না, আমি জানি। কিন্তু তবুও আপনাকে করতে হবে নিজের জীবনের ভালো থাকার জন্য। নিজের কষ্ট প্রকাশ করতে না পারার জন্য অনেক সময় আপনি আপনার ফ্যামিলির মানুষের কাছে কোথাও যেন নিজের জায়গাটাকে বলতে পারেন না, বোঝাতে পারেন না। আপনি সবার দায়িত্ব পালন করেন, কিন্তু আপনার কষ্ট কোথাও যেন প্রকাশ করতে পারেন না। তাই আপনার নিজের কাছের মানুষের কাছে নিজের কষ্টটাকে প্রকাশ করুন, বলুন। তাহলে অনেকটা রিল্যাক্স হতে পারবেন, তাহলে অনেকটা নিজেকে হালকা ফিল করতে পারবেন। ঈশ্বরকে মানুন, ঈশ্বরকে ডাকুন। জীবনে আপনার সব কিছুতে দেরি হয়, সব কিছুতে চূড়ান্ত বাধা, চূড়ান্তভাবে আপনার বিপত্তি তৈরি হয়। সব জায়গাটা আপনার মনে হয় যে ওই সামান্য একটা কাজ, সেই কাজটা আপনার জীবনে অনেক জটিলতা তৈরি করে। কেননা আপনার মকর হওয়ার জন্য, আপনার রাশি বা লগ্ন যদি মকর হয়, তাহলে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার যা কিছু হবে 28-30 বছর বয়সের পর থেকে হবে। তাই আপনি একটু বাস্তববাদী অবশ্যই হবেন, কিন্তু ইনস্ট্যান্টলি আপনি কোনো কিছু পেয়ে যাবেন এই আশা আপনি করবেন না। আপনি নিজের কাজের জায়গা আরো বেশি পারফেক্ট করার চেষ্টা করুন, কারণ জীবনে আপনার চূড়ান্ত বাধা, চূড়ান্ত কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে। তাই একটু ধৈর্যশীল থেকে, একটু রিল্যাক্স থেকে যে কোনো ব্যাপারে কাজটাকে করার চেষ্টা করুন। গতানুগতিকতা থেকে সরে আসুন, একটু নিজের মতো করে কাজ করুন, একটু হালকাভাবে কাজ করুন, দেখবেন অনেক কাজ আপনি অবশ্যই সফল হবেন। নেক্সট যেটা বলবো, অত্যন্ত ব্যর্থতার ভয় থাকে আপনার জীবনে। আপনি যতই জীবনে ভালো সাফল্য পান না কেন, কোথাও যেন আপনার ফেয়ার অফ ফেলিওর, আপনি যতই উপরে উঠুন তবুও আপনার একটা ভয় কাজ করে যে পড়ে যাব না তো, কখনো আমার এই চাকরিটা চলে যাবে না তো, কখনো আমি ফিনান্সিয়ালি ভাবে ডিস্টার্ব হয়ে যাব না তো, আমার অর্থের অবস্থা এমন থাকবে তো সারা জীবন। এই বিভিন্ন ভয়ের কারণে আপনি অযাচিতভাবে বিভিন্ন টেনশন, চিন্তার মধ্যে ডুবে থাকেন। এই জায়গাটা আপনাদের একটু বুঝতে হবে, এই জায়গাটা আপনাদের একটু ফিল করতে হবে। এত বেশি চাপের দরকার নেই।
একটু হালকা থাকুন, অযাচিতভাবে টেনশন, চিন্তা, গতানুগতিকতাকে ত্যাগ করুন, নিজে একটু হালকা থাকার চেষ্টা করুন। প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, চন্দ্রের জন্য একটা মুক্ত পড়তে পারেন, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলেও অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটানো যায় বলেই মনে করি। তাই মকর রাশি বা লগ্নের মানুষেরা যাদের অনেক বাধা, অনেক বিপত্তি, সম্পর্ক সংক্রান্ত সমস্যা, ফ্যামিলি বোঝে না, তাই সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার প্রতিবিধান করুন। কেননা আমি দেখেছি মীন লগ্ন, মকর লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্ন, এদের জীবনে এক অন্য লেভেলের সমস্যা, এমনকি রাশিগুলোরও অনেক সমস্যা কিন্তু থাকে। তাই অবশ্যই এদের প্রতিকার প্রতিবিধান করা উচিত, তাহলে অনেকটা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে আপনারা মাঝে মাঝে কিন্তু খুব গোয়ার্তমি করেন, মাঝে মাঝে নিজের যে জায়গাটা একটু পরিবর্তন করার প্রয়োজন পড়ে, কারণ পরিশ্রম করতে করতে, খাটতে খাটতে আপনি অনেক সময় নিজেকে চেঞ্জ করতে পারেন না, একটু গতানুগতিকতার মধ্যে চলে আসেন। সেই জন্য অযাচিতভাবে অনেক বাধা, অনেক লিটিগেশন, অনেক অশান্তি, বিনা কারণে মানুষের সঙ্গে শত্রুতা, এগুলো কিন্তু তৈরি করে। কিন্তু আপনাদের সব সিদ্ধান্তের পিছনে একটা আলাদা স্থিত অবস্থা রয়েছে, আপনারা খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেন। কারণ মকরের ঘর যেহেতু শনির ঘর, তাই আপনাদের মধ্যে যে কোনো সিদ্ধান্তের মধ্যে একটা স্থিত অবস্থা রয়েছে, একটা লং টার্ম বিশেষের কোনো কিছু একটা ফোকাস রয়েছে, সেটাকে আপনি কেন্দ্র করে যে কোনো সিদ্ধান্ত নেন, তার জন্য আপনি জীবনে হয়তো আজকে উন্নতি করতে পারছেন না, কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন, সেই ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।